আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 15 নম্বর প্রশ্নসেট রয়েছে, অর্থাৎ সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক কাণ্ডটি হলো, এটা হবে চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে মাস্টারের বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারটি দখল করে নিল। এরপরে একে দিয়েছে ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলার। যাদের আকাশে উড়িয়ে প্যাঁচ খেলার যুদ্ধ হবে তারা হলো, এটা হবে চাঁদিয়াল আর পেট কাটা। এরপরে একে দিন আছে জটি পিসিমার বড় মেয়ে, এটা হবে লাবণ্য হবে। একে 4 সে মুখ্য যে চায়, এটা হবে পিছলে পড়া ও হোঁচট খাওয়া নেই এমন পথে গড়িয়ে যেতে। একে 5 একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত ঝরতে থাকে, এটা হবে গাছের পাতা। একে 6 পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, এখানে হচ্ছে ঝড়। এরপরে 2 থেকে আছে পূর্ণবাক্যে উত্তর লেখো। 2 থেকে 1 আছে দীনু ভট্টাচার্যের ছেলের নাম কি? দীনু ভট্টাচার্যের ছেলের নাম হলো কুড়োরাম। 2 থেকে 2 শিক্ষক সূর্যকুমার সেন কোন স্কুলের শিক্ষক ছিলেন? শিক্ষক সূর্যকুমার সেন উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন। 2 থেকে 3 কোন ঋতুতে গাছের থেকে পাতা ঝরে? এটা হেমন্ত ও শীত ঋতুতে সাধারণত গাছে থেকে পাতা ঝরে। এরপরে 2 থেকে 4 আকাশে কি কি থাকে? আকাশে থাকে রোদ্দুর, ঝড় ও বৃষ্টি। 2 থেকে 5 কে লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে? এটা হবে গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। 2 থেকে 6 রেস্তোরাঁর গায়ে ঝোলানো নোটিশে কি লেখা ছিল? রেস্তোরাঁর গায়ে ঝোলানো নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ। এরপরে 3 থেকে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 থেকে 1 আছে গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখেই। এখানে কোন অবিচারের কথা বলা হয়েছে? তালনবমীর কয়েকটি দিন আগে গোপাল জটি পিসিমাকে বিনা পয়সায় 2টো তাল দিয়ে এসেছিল, অথচ সেই জটি পিসিমাই তার বাড়ির তালনবমীর উৎসবে তাদের নিমন্ত্রণ করলেন না। ধনী জটি পিসিমা গ্রামের অন্য শিশুদের নেমন্তন্ন করলেও গোপালের উপকার ভুলে তাকে নেমন্তন্ন করেনি। গরিব গোপালদের প্রতি ধনী মানুষ জটি পিসিমার এই অবিচারের কথা এখানে বলা হয়েছে। 3 থেকে 2 আছে পেট কাটা চাঁদিয়ালের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। পেট কাটার এভাবে দীর্ঘশ্বাস ফেলার কারণ কি? এর উত্তরটি হলো, চাঁদিয়ালের এই কথা শুনে পেট কাটা দীর্ঘশ্বাস ফেলেছিল কারণ সে জানত যে পৃথিবীর সৌন্দর্য তাদের কখনোই দেখা হবে না। সুন্দর পৃথিবীর কথা শোনাই সার হবে তাদের কাছে। এরপরে 3 থেকে 3 আছে তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। তাকে সবাই মাস্টারদা বলে ডাকে কেন? এর উত্তরটি হলো, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে এর কারণ হলো মাস্টারদা গদ্যাংশে উমাতারা হাই স্কুলের মাস্টার মশাই অর্থাৎ সূর্যকুমার সেনের কথা বলা হয়েছে। কারণ তিনি যেমন ছেলেদের অঙ্ক শেখান তেমনই তিনি ছেলেদের দলকে দেশের কথা বলে খেলাধুলো বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলেছে এক অঙ্কের শিক্ষক, তাই তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। এরপরে 4 থেকে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 থেকে 1 আছে চিবিয়ে খেতে হয় বলে আগ মিষ্টি সবার চাইতে। উদ্ধৃতাংশের অন্তর্নিহিত তাৎপর্য লেখো। কবি প্রেমেন্দ্র মিত্র তাঁর মিষ্টি কবিতায় বলেছেন যে জিনিস আমরা সহজেই পাই তাকে পাওয়ার মধ্যে কোনো মজা নেই, বরং দুঃখ কষ্ট সহ্য করে কোনো জিনিস পেলে অনেক বেশি আনন্দ হয়। তাই তিনি বলেছেন যে কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আখ আমাদের কাছে এত মিষ্টি লাগে। এরপরে 4 থেকে 2 আছে তখন আমি একলা তো নই। একলা কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয়? এর উত্তরটি হলো, কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ।
এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তালসুপুরির বন ও কবির সঙ্গে থাকে। এইভাবেই একলা কবির একাকিত্ব দূর হয়। এরপরে চারিদিকে 3 আছে মায়াতরু কবিতায় কবি গাছটিকে মায়াতরু বলেছেন কেন? এর উত্তরটি হলো, মায়াতরু কবিতায় দিনে ও রাতে বিভিন্ন সময়ে গাছটি কবির চোখে বিচিত্র রূপ ধরা পড়েছে। ভূত, ভালুক, হীরের মাছ, এমন অনেক রূপেই গাছটিকে কবি দেখেছেন। আলো, অন্ধকার, জ্যোৎস্না, বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপরে 5 থেকে আছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 থেকে 1 আছে বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। এর উত্তরটি হলো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনবমী গল্পটিতে এক বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে তালনবমীর নেমন্তন্নে গিয়ে ভোজ খাচ্ছে, কিন্তু সত্যি সত্যি তা হয়নি। সে তালনবমীর দিন সকালে দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে থাকে, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে নিমন্ত্রণ করতে কেউ আসে না। তার সামনে দিয়ে গ্রামের সব লোক একে একে নিমন্ত্রণ খেতে যায়। গোপালের পথ চেয়ে অপেক্ষা করাই সার হয়। এভাবে বর্ষা রাতে দেখা তার স্বপ্ন মিথ্যা হয়ে যায়। এরপরে 5 থেকে 2 আছে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। এর উত্তরটি হলো, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামের ছেলের দল মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তাদের মনে হয়েছিল ভারতবর্ষের কোনো একটা জায়গা থেকেও যদি এদের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তাড়ানো যায় তাহলে সারা দেশ জেগে উঠবে। তাই তারা মাস্টারদা পরিকল্পনা মতো চট্টগ্রামের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়ে দিয়েছিল। টেলিফোন ও টেলিগ্রাম অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই শহরের সাথে দেশের অন্য জায়গার রেল যোগাযোগও নষ্ট করে দিয়েছিল তারা। ব্রিটিশ পতাকা পুড়িয়ে স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দিয়েছিল তারা। 3 দিনের জন্য চট্টগ্রামকে ইংরেজ শাসনমুক্ত করেছিল এই ছেলের দল। এরপরে 6 দিকে আছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 থেকে 1 আছে জীবন কিভাবে মিষ্টি মধুর হয়ে উঠে তা মিষ্টি কবিতা অনুসরণে লেখো। এর উত্তরটি হলো, কবি প্রেমেন্দ্র মিত্র তাঁর মিষ্টি কবিতায় বলেছেন যে আকাশে ঝড় বৃষ্টি হয় না, বা যে পথে চড়াই উতরাই নেই তেমন আকাশ বা পথ তা চাই না। কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আগ আমাদের এত মিষ্টি লাগে। কবি এই কবিতার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে কষ্ট করে পাওয়া জিনিসই আমাদের জীবনকে মিষ্টি মধুর করে তোলে। এরপরে 6 থেকে 2 আছে দিনের বিভিন্ন সময়ে মায়াতরু কখন কী রূপ ধারণ করত তা লেখো। এর উত্তরটি হলো, মায়াতরু কবিতায় কবি একটি গাছকে বিভিন্ন রূপে দেখেছেন। সন্ধেবেলা দেখেছেন ভূত রূপে, রাতেরবেলা চাঁদের আলোয় গাছটিকে ভালুকের রূপ নিয়েছে। এক পশলা বৃষ্টির পর গাছটি যেন মুকুটধারী লক্ষ হীরের মাছ হয়ে গেছে, আর দিনের আলোয় গাছটিকে রূপোর ঝালর বলে মনে হয়েছে। এরপরে 7 থেকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 7 থেকে 1 আছে আবাহন শব্দটির বিপরীতার্থক শব্দটি হলো, এটা বিসর্জন হবে। 7 থেকে 2 উচ্ছন্ন সন্ধি বিচ্ছেদ করলে হয়, এটা হবে উদ্যুক্ত স্বর্ণ। এরপরে 7 থেকে 3 মধ্যম পুরুষের একটি উদাহরণ, এটা হবে তিনি। এরপরে 8 থেকে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 8 থেকে 1 আছে বহু বচনের রূপ দ্বারা এক বচনের অর্থ বোঝায়, তার উদাহরণ লেখো। এর উত্তরটি হলো, এই যে তোমাদের এখানে আছে যে বহু বচনের রূপ দ্বারা এক বচনের অর্থ প্রকাশ, যেমন উত্তর হচ্ছে আমাদের। এরপর এটা হচ্ছে আমরা, এগুলো হচ্ছে ভাষায় লিখলে হবে মনে হয় এ নীতি ভ্রান্ত নীতি। এবার এটা হচ্ছে আমরা বহুবার সরকারকে চিঠি দিয়েছি, এখানে হচ্ছে আমরাটা হচ্ছে বহু বচনের রূপ দ্বারা এক বচনের অর্থ প্রকাশ। এরপরে 8 থেকে 2 আছে উভয় লিঙ্গ কাকে বলে। এর উত্তরটি হলো,
যেসব শব্দের দ্বারা নারী এবং পুরুষ উভয় জাতিকেই বোঝানো হয় তাদের উভয়লিঙ্গ শব্দ বলে, যেমন শিশু, সন্তান, মানুষ ইত্যাদি। এরপরে 8 থেকে 3 আছে সকর্মক ও অকর্মক ক্রিয়ার একটি পার্থক্য লেখো। বাক্যে অন্তর্গত যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। যেমন আমি ভাত খাচ্ছি, বাক্যটির অন্তর্গত খাচ্ছি ক্রিয়ার কর্ম হলো ভাত, তাই খাচ্ছি হলো সকর্মক ক্রিয়া। আর বাক্যের অন্তর্গত যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে বলা হয় অকর্মক ক্রিয়া। যেমন ছেলেরা মাঠে খেলছে, এই বাক্যে খেলছে ক্রিয়াটির কোনো কর্মপদ নেই, তাই খেলছে ক্রিয়াটি এখানে অকর্মক ক্রিয়া। এরপরে 9 থেকে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 9 থেকে 1 আছে জগৎবাড়ি বইতে গরম বাড়ছে বিষয়ে কি বলা হয়েছে। জগৎবাড়ি বইতে গরম বাড়ছে বিষয়ে বলা হয়েছে যে গাছ বসালে ও জলাভূমি বাঁচালে তখন আর এসি লাগবে না। এরপরে 9 থেকে 2 জগৎবাড়ি বইতে সাবধানে থাকবো বিষয়ে কি বলা হয়েছে। জগৎবাড়ি বইতে সাবধানে থাকবো বিষয়ে বলা হয়েছে কোথাও আগুন লাগলে দমকলকে ডেকে নেব। এরপরে 10 থেকে যেটা আছে মানুষ, এরপরে 10 থেকে আছে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। তোমরা দেখে নাও, এই যে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এরপরে অথবা এটা আছে গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দাদাকে একটি পত্র লেখো। এরপরে 11 দাগে আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 11 দাগে 1 আছে জগদীশচন্দ্র বসু। 11 দাগে 2 আছে বাংলার উৎসব। এগুলি তোমরা তোমাদের সহায়িকা বই এবং ব্যাকরণ বইতে পেয়ে যাবে। আর 11 দাগে 3 যেটা আছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, এটি তোমাদের আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে 15 দাগে সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।